আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া, মহান আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল নিসফে মিন শাবান এশার ফরজ নামাজ আদায়ের পর দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট স্থান মসজিদে কিছু আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে আজকে যেটা ফজিলতপূর্ণ রাত, এর ফজিলত বর্ণনা করব। দুইটা শ্রেণী ছাড়া সব মানুষকে আল্লাহ তাআলা আজকে মাফ করে দিবে। এরপরেও যারা চার দোকানে বসে টিভি দেখতেছে, আসলে আমাদেরকে দেখা শয়তান মাঝে মধ্যে হাসে, আর তো শয়তান সেখানে কিছু নাই। আমরা বাইরে যারা আছি মেহেরবানি করে মসজিদের ভিতরে চলে আসি। এটা এমন একটা জায়গা, রহমতের জায়গা, এখানে যতক্ষণ থাকবো ঘুমাইলেও সব, আপনি যদি চোখ ঝিমও পারেন তাও সব। আমাদের কিছু কিছু কাজ দেখা শয়তানে হাসে। আজকে 14ই ফেব্রুয়ারি একটা বিশেষ দিবস গেছে, এটা পোলাপানরা খুব ভালো যাবে যে হাসতেছে। 14 ফেব্রুয়ারি। তাহলে এই যে দিবসগুলা, এগুলো কিন্তু শয়তানের আবিষ্কার না। 270 সালে, আজ থেকে প্রায় 1800 বছর আগে, রোমের সম্রাট ছিল ক্লডিয়াস। সেই সময় সাধু ছিল, এই সাধুর নাম ছিল ভ্যালেন্টাইন। সে বিভিন্ন তরুণ তরুণীদের নিয়ে এই প্রেম বিষয় নিয়ে আলোচনা করত, গবেষণা করত। এই মানুষের মধ্যে বিভিন্ন অপসংস্কৃতি ছড়াইত। এই অপরাধের কারণে সম্রাট ক্লডিয়াস তার শিরচ্ছেদ করে। তাহলে তার শিরচ্ছেদ করছে ভালো কাজের জন্য, মন্দ কাজের জন্য? মন্দ কাজ। কেন? সে তো সমাজটাকে কলুষিত করতেছে। এই কারণে তাকে হত্যা করা হইল, শিরচ্ছেদ করা হইল। আর ওই দিনটাকেই বলা হয় ভ্যালেন্টাইন ডে। তাহলে ডেটা কি ভালো না মন্দ? এটা বাংলাদেশে শুরু হয় 1999 সালে, আজ থেকে 25 বছর আগে। তো এত দ্রুত সারা দেশে কি করে ছড়াই দিল? এর মধ্যে আছে শয়তানের ওয়াসওয়াসা। বড় অস্ত্র বাংলাদেশের কিছু মিডিয়া আছে, কিছু সাংবাদিক আছে, এরা এগুলাকে এমন ভাবে কভারেজ করে, এই অপসংস্কৃতি গুলাকে যেভাবে কভারেজ করে, ভালো জিনিসগুলাকে ওইভাবে কভারেজ করে না। দেখবেন যে যখন আশুরা আসবে, 10ই মুহররম আসবে, ওই সময় যে সুন্নতের কাজগুলো আছে, হাদিস কোরআনের আলোকে যে আমলগুলো আছে, এগুলো দেখাবে না। দেখাবে কি? মাতম করতেছে, তাজিয়া মিছিল করতেছে, শিকল দিয়ে শরীরে বাইরেতেছে, এটি দেখাইতেছে। কারণ ওগুলা হাদিস কোরআনের আলোকে একটাও না, ওটাই দেখাবে। যখন 12ই রবিউল আসবে, এই 12ই রবিউল আওয়ালে দেখবেন যে এই টিভির মধ্যে যত খবর খালি দেখাইতেছে কি? জুসনে জুলুস, এইটা বিশাল তার মিছিল, হই হুল্লোড়, বিভিন্ন কিছু। এটাই কি 12ই রবিউল আওয়ালের তাৎপর্য? তো এই যে ভ্যালেন্টাইন, তার যে অপকর্মটা, এটা সরাই যাওয়ার জন্য তারা হলো একটা বড় কাজ করছে। আর আমাদেরকে যে বললাম, আমাদেরকে দেখে শয়তানের মাঝে মধ্যে হাসে যে এরা যে শয়তান হইছে, আমারে তো ওভারটেক করে ফেলছে। যে বিভিন্ন দেশের মধ্যে এই দিনগুলোতে কি করে, তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এদের মধ্যে ফুল বিনিময় বিভিন্ন কিছু করে। কিন্তু আমগর দেশে যা হয়, তো যদি ভার্সিটিতে যান কিংবা শহরে যান, এটা গ্রামের মধ্যে তো আপনি বুঝেন না। আমার মার্কেটেই দেখছি যে গত 3-4 দিন ফুল বেচা শুরু হয়ে গেছে। আজকে শুক্রবারের দিন, স্কুল কলেজ বন্ধ থাকুক, বাড়ির থেকে অনেকে বাইরে দিব না, গার্জিয়ান তুই বাইরে দিবি না। যারা সচেতন গার্জিয়ান, আজকে কিন্তু কারোর বাইরে দেয় নাই, আগের নকলাতে কিংবা শহরগুলাতে। আর যেগুলো অচেতন, ওগুলা তো নাই। তাহলে যেগুলো সচেতন, ওগুলো চালাক, আগের দিনই ফুল কিনা শুরু করে দিছে। এই 2-3 দিন ধরে ফুল বিক্রি শুরু হয়ে গেছে। তো আমাদের দেশে যে অপকর্মগুলা,
আমি কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে গেছি। তো গত ডিসেম্বরে গেলাম মালয়েশিয়াতে, 2টা ইউনিভার্সিটি গেলাম। মালয়েশিয়াতে সবচেয়ে বড় ইউনিভার্সিটি, নাম হলো মালায়া ইউনিভার্সিটি, নাম হলো মালায়া ইউনিভার্সিটি। ওইটা 1905 সালে প্রতিষ্ঠিত হয়েছে ভার্সিটিটা। আমি একদিন এই 2 ভার্সিটিতে সারাদিন আমি সময় কাটাইছি। মানে টোটাল ইউনিভার্সিটি আমি ঘুরছি, বিভিন্ন ফ্যাকাল্টিতে গেছি। আমি ভিতরে গেছি, আমাদের বাংলাদেশি একজন প্রফেসর ছিল ডক্টর ইসাক, তার ঈশ্বরগঞ্জ বাড়ি। উনি আমাকে বিভিন্ন ডিপার্টমেন্ট দেখাইছে ঘুরে ঘুরে। তো উনি আমারে বললো শেষে, এই যে ভার্সিটিটা ঘুরলেন, দেখছেন কোন জায়গায় ছেলে আর মেয়ে জোড়ায় জোড়ায় ঘুরতেছে, কিংবা গাছের ঝুপে কোন ছেলে মেয়ে বসে রয়েছে দেখছেন? আমি বললাম না, দেখি নাই। আমাদের বাংলাদেশে ভার্সিটিতে যান, ঢাকাতে যান, ময়মনসিংহ যান, চিটাগাং যান, ভার্সিটিতে গেলে চোখ তাকায় কিংবা বাপ ছেলে একসঙ্গে যাওয়াটা দুষ্কর হয়ে যায়। একজন আরেকজনের ধৈর্য জোড়ায় জোড়ায় বসে থাকে। কিন্তু মালয়েশিয়াতে পাইলাম না। ওই ভার্সিটিতে বিভিন্ন দেশের নাগরিকরা লেখাপড়া করে, মুসলমানরা করে, হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, বৌদ্ধরাও করে। যারা ওই দেশের মানুষ, ওরা পোশাক আশাক ওই দেশের পোশাক, ওরা পর্দা করে চলে। আবার অন্য দেশের পোশাক, হাফ প্যান্ট পরে থাকে, ওদের পোশাক ওরা পরে, যার যে দেশের পোশাক ওখানে ওটা পড়তেছে। কিন্তু কেউ কারো দিকে তাকায় থাকতেছে না, ওই ঝোপের নিচে বসেও থাকতেছে না। তো আমি তো দেখলাম যে আমাদের দেশটার মধ্যে কি আছে, আমরা শুধু মহিলাদের ওয়াজ করি, পর্দা করো পর্দা করো। আরেকটা যে ওয়াজ আছে চোখের হেফাজত করো, এটা কিন্তু করি না। তো আমি মালয়েশিয়াতে ঘুরে দেখলাম, ওখানে পর্দার আলোচনা আছে, চোখের হেফাজত আছে। কোন মেয়ে কোন পোশাকে গেল কেউ তাকায়ও দেখে না। বুঝতে পারছেন তো? ওইরকম একটা মেয়ে যদি এই রাস্তা দিয়ে যায়, আমার মনে হয় যে এই রোহাগানের অর্ধেক লোক এসে বলে দিচ্ছে কি আজব এক চিজ আইছে, এটা মনে করবে। বুঝতে পারছেন তো? আর ওইদিকে কারা কোন পোশাকের সামনে দিয়ে যেতেছে, তাকানোর কারো সময় নাই, ইচ্ছাও নাই, যাকে যে করো। তাহলে দেখেন, এই যে ভ্যালেন্টাইন ডে আমাদের দেশে জোড়ায় জোড়ায় বৈশা এই ঝুপের নিচে ঝাড়ের নিচে যা কাজগুলা করে, এটা দেখে শয়তানেও হাসে। তো এই যে কাজকর্মগুলো, এগুলো হলো শয়তানের অপকর্ম। শয়তান তাদেরকে কি বলে যে তোমরা মহব্বত করো মানুষে মানুষে, খালি মানুষে মানুষে না, ছেলে আর মেয়ে। শুধু ছেলে আর মেয়ে না, বেগানা যাদের দিকে তাকানো হারাম তাদের সাথে বলেন না। তো মহব্বত কিভাবে করতে হবে? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থ, রাসূল আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসতে হবে আল্লাহকে। কাকে? আল্লাহকে। দুনিয়ার মহব্বত ছাড়তে হবে। দুনিয়ার মানুষের মহব্বতে ওই পার্কে বসে থাকলে ওই বিভিন্ন জীব হত্যা ছাড়া কিছু হবে না। এই পার্কে বসে থাকার কারণে, এই অপকর্মের কারণে আজকে ডাস্টবিন বাচ্চা পাওয়া যায়। কত মানুষের জীবন ধ্বংস হয়ে যায়, কত মানুষ ফাঁসিতে ঝুলে যায়, কেউ বিষ খায় আত্মহত্যা করে এই অপকর্মের কারণে। এক ছেলে আর মেয়ে মহব্বত হয়ে গেছে, জান দিয়ে গেছে, এক দড়িতে 2 জন মরে গেছে, বিনা হিসেবে জাহান্নামে 2 জনই গেছে। এই মানুষের মহব্বতে মারার জন্য আল্লাহ তাআলা জিন আর ইনসানকে সৃষ্টি করেন নাই। তাহলে আল্লাহ তাআলা বলে দিলেন, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমাকে অনুসরণ করো, মানে আল্লাহ রাসূলকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। তাহলে আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আগে ভালোবাসবো কাকে?
আল্লাহর রাসূলকে। অর্থাৎ আল্লাহর রাসূলকে অনুসরণ করাটাই হলো আল্লাহর ভালোবাসা। আমরা রাসূলকে অনুসরণ করি কেন? আল্লাহকে ভালোবাসি বলে। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, রাসূলকে অনুসরণ করতে হবে, আর রাসূলকে অনুসরণ করলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে। এটা সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যার অর্থ, যারা আমার সুন্নতকে ভালোবাসে তারা যেন আমাকেই ভালোবাসে, আর যারা আমাকে ভালোবাসে আমার সাথে তারা জান্নাতে থাকবে। এত বড় সুসংবাদ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসে, আর যারা আমাকে ভালোবাসবে তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। কত বড় সুসংবাদ! এর চেয়ে বড় সুসংবাদ আছে? যদি রাসূলের সঙ্গে জান্নাতে থাকা যায়, এর চেয়ে বড় সুসংবাদ দুনিয়াতে হইতে পারে না। হযরত মুয়ায ইবনে জাওয়াল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যারা আল্লাহর সন্তুষ্টির আশায় পরস্পরকে ভালোবাসে, আমার রেজামন্দির আশায় পরস্পর বৈঠকে মিলিত হয়, আমার সন্তুষ্টির কামনায় পরস্পর দেখা সাক্ষাৎ করে এবং আমার ভালোবাসার জন্য নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তাদেরকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এটা সহিহ মুসলিমের একটা হাদিস। তাহলে এখানে আল্লাহ রাসূল কি বললেন? যারা আল্লাহর সন্তুষ্টির আশায় একে অপরকে ভালোবাসে, আল্লাহর রেজামন্দির জন্য পরস্পর বৈঠকে মিলিত হয়। কি জন্য মিলিত হয়েছে? আল্লাহ জিকির, আল্লাহ শেষ হলে 500 টাকা দেবো না, তাই না? কি একটা করে নতুন 500 টাকা দিব? আল্লাহর খুশির জন্য, তাই না? এখানে আমরা বৈঠক হয়েছে কিসের জন্য? আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরের সাক্ষাৎ, আল্লাহর ভালোবাসার জন্য নিজের ধন সম্পদ। এদেরকে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। তাহলে আল্লাহ মহব্বত করছে দেখে আজকে আমরা ঢুকতে পারছি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা মসজিদ, আর নিকৃষ্ট স্থান হলো বাজার। আর বাজারের মধ্যেই মানুষের সংখ্যা বেশি। আরেকটা হাদিস, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে এমন কিছু লোক আছে, এরা নবীও নয়, শহীদও নয়, কিন্তু বিচার দিবসে এদের মর্যাদা নবী এবং শহীদগণ তাদের উপর ঈর্ষান্বিত হবে। তাহলে এরা নবীও না, শহীদও না, কিন্তু বিচার দিবসে এদের মর্যাদা দেখে নবী এবং শহীদরা ঈর্ষান্বিত হবেন। এখানে আপনারা কি নবী আছেন? শহীদ আছেন? এরকম লোকই কিন্তু এদের হাসরের ময়দানে এতই শান শওকত, এতই মর্যাদা দেখে তারাও ঈর্ষান্বিত হবে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, তারা কারা? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা হচ্ছে সেই সব লোক যারা শুধু আল্লাহর মহব্বতে একে অপরকে মহব্বত করেছে। তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, নেই কোনো বংশের সম্পর্ক। তাদের মুখমণ্ডল হবে জ্যোতির্ময় এবং তারা নূরের মিম্বরের উপর অবস্থান করবে। কারা? যারা শুধু আল্লাহর মহব্বতে একে অপরকে মহব্বত করেছে। এক নামাজি আরেক নামাজিরে মহব্বত করে, এক চোর আরেক চোরের মহব্বত করে, এক বিড়িখোর আরেক বিড়িখোরের মহব্বত করে। বুঝতে পারছেন তো? দেখেন, তাহলে যারা শুধু আল্লাহর মহব্বতে একে অপরের মহব্বত করে, কিন্তু তাদের মধ্যে রক্তের সম্পর্ক নাই, তাদের মধ্যে নাই কোনো বংশের সম্পর্ক, ওই সকল লোক যাদের মধ্যে মহব্বত ছিল আল্লাহর জন্য, তাদের সেই হাসরের ময়দানে মুখমণ্ডল উপর হবে জ্যোতির্ময়। তারা থাকবে নূরের মিম্বরে, কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় মানুষ থাকবে ভীত সন্ত্রস্ত, আর তারা ভীত হবে না, তাদের কোনো দুঃখও থাকবে না। এটা সহিহ তিরমিজির একটা হাদিস, তিরমিজি শরীফের একটা হাদিস। তাহলে আমরা যদি সেই ভয়াবহ দিনে আমরা মতির মিম্বরে থাকতে চাই, যদি চাই আমাদের চেহারাটা কি হোক, জ্যোতির্ময় হোক,
মুখমণ্ডলে কোনো দুঃখ না থাকুক, তাহলে আমরা একত্রিত হবো কার জন্য? আল্লাহর জন্য। আজকে আমরা কি আল্লাহর জন্য একত্রিত হয়েছি না? তো আমরা যে আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যদি এর মধ্যে ভুলভ্রান্তি হয়ে থাকে, মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।